শুরু করছি। জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট কাকে বলে? বলছে দেখো, কোনো একটি পপুলেশন থেকে যদৃচ্ছক্রমে আকস্মিকভাবে হঠাৎ করে যদি কিছু জীবের মৃত্যু ঘটে বা এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু জীব চলে যায়, তাহলে এই পপুলেশনে যে পপুলেশনে জীবের মৃত্যু ঘটলো বা পরিযান করলো, কিছু জীব অন্যত্র চলে গেল অন্য একটা পপুলেশনে, এই দাতা পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটবে এবং এক বা একাধিক জিনের সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটবে বা অবলুপ্তি ঘটবে। এই যে ঘটনা, এটা কি বলা হয়? জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট মনে রাখবে সবসময় ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে কার্যকর, অর্থাৎ ছোট পপুলেশন যত ছোট হবে তত জেনেটিক ড্রিফটের মাত্রা বেশি হবে। কি বললাম? আবার বলছি যে কোনো একটি পপুলেশনে আকস্মিকভাবে হঠাৎ এবং এলোমেলোভাবে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে নয়, যদৃচ্ছক্রমে আকস্মিকভাবে যদি কিছু সদস্যের মৃত্যু ঘটে বা এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু সদস্য চলে যায়, তাহলে পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে এবং কিছু জিনের সংখ্যা হ্রাস বা বৃদ্ধিও পেতে পারে। কিভাবে আলোচনা করব। বা অবলুপ্তি ঘটে, কিছু জিনের সংখ্যা কমে যায় বা কিছু জিনের সংখ্যা বৃদ্ধি পায় বা কিছু জিনের অবলুপ্তি ঘটে। এই যে ঘটনা, এটাকেই জেনেটিক ড্রিফট বলা হয়ে থাকে। তো জেনেটিক ড্রিফটের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব। কি কি? প্রথমেই আসছি, এটা একটা র্যান্ডম প্রসেস, অর্থাৎ জেনেটিক ড্রিফটের মাধ্যমে কি হচ্ছে না, কোনো পপুলেশনে কিছু সদস্যের আকস্মিক মৃত্যু ঘটছে। তার ফলে কি হচ্ছে না, এই যে পপুলেশনের জিন পুল, সেখানে মোট জিনের সংখ্যা এবং জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটছে, তাই না? এটা একটা এলোমেলো ঘটনা, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে ওই পপুলেশন থেকে এই জীবগুলোই অবলুপ্ত হয়ে যাবে, বাকি জীবগুলো থাকবে, এরকম নয়। যে কোনো জীবেরই অবলুপ্তি ঘটতে পারে, এলোমেলোভাবে যদৃচ্ছক্রমে ঘটতে পারে, র্যান্ডম প্রসেসের মাধ্যমে ঘটে থাকে, কোনো নির্দিষ্ট নিয়ম মেনে ঘটে না। দ্বিতীয়ত বলছে দেখো, নমুনাগত ত্রুটি বা স্যাম্পলিং এরর কাকে বলা হয়? বলছে জেনেটিক ড্রিফটের মাধ্যমে কি হচ্ছে না, কোনো পপুলেশন থেকে কিছু জিনের সংখ্যা হ্রাস পাচ্ছে, এক বা একাধিক জিনের সংখ্যা কমে যাচ্ছে। কিভাবে না, যে জীবগুলো মারা যাচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিযান করে চলে যাচ্ছে, তাদের দেহে যে জিনগুলো ছিল সেই জিনগুলো কমে যাচ্ছে বা অবলুপ্ত হচ্ছে। আর যে জিনগুলো থেকে গেল, তারা প্রজননের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে একদিকে যেখানে একটা পপুলেশনের জিন পুলে কিছু জিনের অবলুপ্তি হচ্ছে বা সংখ্যা কমে যাচ্ছে, সেখানে অন্য যারা থেকে যাচ্ছে, যারা অবলুপ্ত হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে অবলুপ্ত হচ্ছে, যারা মারা যাচ্ছে তাদের দেহে থাকা বা অন্যত্র চলে যাচ্ছে, তাদের দেহে থাকা জিন পুরোপুরি অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর যারা থেকে গেল, তারা সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জিন পুলে নিজেদের জিনের সংযোজন ঘটাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, এটা কি বলা হচ্ছে? স্যাম্পলিং এরর বা নমুনাগত ত্রুটি বলা হয়ে থাকে। জেনেটিক ড্রিফটের মাধ্যমে কোনো একটা পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটবেই, মোট জিনের সংখ্যা এবং জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটবেই, যেটা কিনা পপুলেশনের আকৃতির ব্যস্তানুপাতিক। অর্থাৎ পপুলেশন যত ছোট হবে, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের হার তত বেশি হবে। আবার পপুলেশন যত বড় হবে, তত জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের হার কম হবে। ব্যস্তানুপাতিক হারে কাজ করে। অর্থাৎ পপুলেশন যত ছোট হবে, ধরো কোনো একটা পপুলেশনে 100টা মাত্র জীব আছে, কোনো 100টা জীব, তার মধ্যে হঠাৎ করে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য বা কোনো রোগের প্রাদুর্ভাবের জন্য বা শত্রুর আক্রমণের জন্য কি হলো, 90টা জীবই মারা গেল, 90টাই মারা গেল। তার ফলে কি হচ্ছে না, টোটাল এই পপুলেশনের যে জিন পুল ছিল, সেই জিন পুল থেকে অনেকটা জিনের হ্রাসপ্রাপ্তি ঘটছে। সেখানে যদি পপুলেশনের সদস্য সংখ্যা 1000 হয় এবং 1000-এর মধ্যে 90টা জীব, একই সংখ্যায় আমি ধরলাম 90টা জীব মারা গেল, তাহলে সেক্ষেত্রে কি 1000টা পপুলেশনের যে পপুলেশনে 1000টা জীব আছে, সেখানে যদি 90টা জীব মারা যায়, তাহলে তার জিন পুলে কি ততটা এফেক্ট পড়বে? যত ছোট হবে
তত জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের হার বেশি হবে, তত বেশি এফেক্ট করবে সেই পপুলেশনের জিন পুলকে। তৃতীয়ত বলছে দেখো, আচ্ছা জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন 3 নম্বর হলো। 4 নম্বর বলছে দেখো ফাউন্ডার এফেক্ট। ফাউন্ডার এফেক্ট কি? এখানে একটা ছবি দেখিয়েছি দেখো, এটা একটা পপুলেশন যেখানে বিভিন্ন কালারের আমরা দেখতে পাচ্ছি পোকা দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কালো রঙের যেগুলো সেগুলো কি করলো না মূল উৎস থেকে যেখানে এরা ছিল সেখান থেকে অন্যত্র চলে গেল এবং পৃথক অঞ্চলে গিয়ে অন্য একটা পপুলেশন তৈরি করলো, অন্য একটা পপুলেশন তৈরি করলো। কি বললাম না বিভিন্ন কালারের মধ্যে যারা কালো যেগুলো ছিল সেগুলো কি করছে মূল উৎস পপুলেশন থেকে অন্যত্র চলে যাচ্ছে এবং গিয়ে ভিন্ন অঞ্চলে আবার সংখ্যা বৃদ্ধির দ্বারা একটা পপুলেশন তৈরি করেছে। এবার মাঝখানে যদি এখানে একটা প্রাকৃতিক বাধা সৃষ্টি হয়ে যায়, প্রাকৃতিক বাধা বলতে অর্থাৎ ধরো একটা বড় নদীর সৃষ্টি হলো বা পাহাড়ের সৃষ্টি হলো, তাহলে কি এই নতুন পপুলেশন এবং উৎস পপুলেশনের মধ্যে আর প্রজনন ঘটার কোনো সম্ভাবনা থাকবে? নিশ্চয়ই থাকবে না। যদি একটা ন্যাচারাল ব্যারিয়ার এরকম তৈরি হয়ে যায় প্রাকৃতিক বাধা, তাহলে নিশ্চয়ই এই দুটো পপুলেশনের মধ্যে জিন প্রবাহ বন্ধ হবে। জিন প্রবাহ মানেই হচ্ছে এর আগে বললাম ঠিক একই ঘটনা যে একটা পপুলেশন থেকে কিছু জীব যখন অন্যত্র গিয়ে অন্য একটা পপুলেশন তৈরি করবে, তাই না? এবং যদি এদের মধ্যে প্রজনন থাকে, প্রজনন ঘটে, তাহলে কিন্তু এই পার্থক্যের সৃষ্টি হবে না। যদি মাঝখানে কোনো ন্যাচারাল ব্যারিয়ার তৈরি হয়ে যায় পাহাড় বা নদী বা কোনো কারণে যাতে করে এই নতুন পপুলেশন এবং উৎস পপুলেশনের মধ্যে প্রজনন বাধাপ্রাপ্ত হয়, তার ফলে জিন প্রবাহ বাধাপ্রাপ্ত হবে এবং তার ফলে দেখা যাবে এখান থেকে একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে। এটাও কিন্তু জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট মানে কিন্তু শুধু কোনো একটা পপুলেশন থেকে জীবের মৃত্যু নয়, একটা পপুলেশন থেকে যদি কিছু জীব অন্যত্র পরিযান করে, মাইগ্রেট করে, তাহলেও এটা ওয়ান টাইপ অফ জেনেটিক ড্রিফট। তাহলে জেনেটিক ড্রিফটের মাধ্যমে কিভাবে এইভাবে একটা নতুন প্রজাতিরও কিন্তু সৃষ্টি হতে পারে। এই যে ঘটনা এটাকে ফাউন্ডার এফেক্ট বলা হয়ে থাকে। আর একটা বলছে দেখো বটলনেক এফেক্ট। বটলনেক এফেক্ট কাকে বলছে? বলছে যে কোনো একটা পপুলেশন যেখানে বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো রোগের প্রাদুর্ভাব হোক বা শত্রুর আক্রমণ হোক ইত্যাদি কারণে যখন বেশিরভাগ জীবেরই মৃত্যু ঘটে এবং অবশিষ্ট যারা থেকে যাচ্ছে তারা আবার প্রজননের মাধ্যমে একটা নতুন পপুলেশন তৈরি করছে, এই যে ঘটনা একে বটলনেক এফেক্ট বলা হয়ে থাকে। কি বললাম না কোনো একটা মূল পপুলেশন যেখানে বিভিন্ন রকম জীব ছিল, বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন বৈশিষ্ট্যের জীব, যেখানে বিভিন্ন কারণে হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, শত্রুর আক্রমণ, রোগের প্রাদুর্ভাব, এছাড়া অন্য কোনো কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জীবই কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে যে জীবগুলো অবলুপ্ত হয়ে গেল তাদের জিনপুল থেকে সেই জিনগুলোও অবলুপ্ত হয়ে গেল। এবার বাকি যারা অবশিষ্ট থেকে যাচ্ছে তারা কি করছে প্রজননের মাধ্যমে আবার নতুন করে একটা জিনপুল তৈরি করছে। যারা থেকে যাচ্ছে তারা প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করছে, তার ফলে তাদের জিন দ্বারা আবার একটা নতুন করে জিনপুল তৈরি হচ্ছে নতুন পপুলেশনের দ্বারা। তাহলে এই যে ঘটনা এটাকে বলা হয় বটলনেক এফেক্ট বলা হয়ে থাকে। তাহলে এই গেল দেখো জেনেটিক ড্রিফটের বিভিন্ন বৈশিষ্ট্য। আবার বলছি জেনেটিক ড্রিফট হচ্ছে কোনো একটা পপুলেশন থেকে যখন হঠাৎ করে এবং এলোমেলোভাবে কোন জীবের অবলুপ্তি ঘটবে বা কোন জীব এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে সেটা কোনো নির্দিষ্ট নয়, এলোমেলোভাবে আকস্মিকভাবে যখন কিছু জীবের মৃত্যু ঘটবে অথবা কিছু জীব এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, তার ফলে যে জিন পুলটা ছিল সমস্ত জীবের জিন দ্বারা গঠিত সেই জিন পুলের জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন এবং জিন পুল থেকে কিছু জিনের অবলুপ্তি বা কোনোটা যেগুলো থেকে যাচ্ছে তার সংখ্যা বৃদ্ধি পাওয়ার যে ঘটনা, এটা কি বলা হয় জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট
ছোট পপুলেশনের ক্ষেত্রে বেশি এফেক্ট দেখায়। কেন? একটু আগেই ব্যাখ্যা দিয়ে বললাম যে যত কম সদস্য থাকবে তার জিন পুলটা ততই ছোট। তার ফলে সেই জিন পুল থেকে যদি কোনো কারণে রোগের প্রাদুর্ভাব, শত্রুর আক্রমণ বা বহিরাগত প্রজাতির আগমন, খাদ্যের অভাব, নানান কারণে যখন বেশিরভাগ জীবের মৃত্যু ঘটবে বা অন্যত্র চলে যাবে, তখন ওই ছোট্ট জিন পুল থেকে কিন্তু বেশিরভাগ জিনই অবলুপ্ত হয়ে যাচ্ছে বা মাইগ্রেট করে অন্য কোথাও চলে যাচ্ছে। তাহলে যত ছোট পপুলেশন হবে তত কিন্তু জেনেটিক ড্রিফটের এফেক্টটা বেশি হবে এবং জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের হার বেশি হবে। আর কি না, এরকমও হতে পারে যে জেনেটিক ড্রিফটের মাধ্যমে কিছু সদস্য মূল উৎসস্থল থেকে অন্যত্র চলে গিয়ে নতুন করে একটা পপুলেশনও তৈরি করতে পারে, এবং যদি এরকম হয় ন্যাচারাল ব্যারিয়ার তৈরি হয়ে যায়, তাহলে এই পপুলেশন, নতুন প্রজাতির উদ্ভব ঘটাতে পারে। অথবা এরকমও হতে পারে যে মূল পপুলেশন থেকে বিভিন্ন কারণে যখন প্রচুর জীবের মৃত্যুর ফলে বেশিরভাগ জিনপুল থেকে জিনেরই অবলুপ্তি ঘটছে এবং অবশিষ্ট যে কটা জীব থাকছে তারা প্রজননের মাধ্যমে আবার নতুন একটা পপুলেশন এবং জিনপুল গঠন করছে, এরকমটাও কিন্তু হতে পারে। তাহলে এই গেল জেনেটিক ড্রিফট সম্পর্কে আলোচনা। জেনেটিক ড্রিফট, জিন প্রবাহ এবং প্রাকৃতিক নির্বাচন, এগুলো কিন্তু মূল কারণ, যেগুলো একটু আগেই কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি, মিউটেশন, ক্রসিং ওভার, ক্রোমোজোমের সংখ্যা এবং আকৃতিগত পরিবর্তন, এগুলো হচ্ছে বিবর্তনের মূল কারণ, যাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে জিন প্রবাহ এবং জেনেটিক ড্রিফট। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করলাম। এরপরে যাব হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম সম্পর্কে আলোচনা।